নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি জিভে জল আনা কুলের আচার। তো প্রথমে আমি কুলগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে কয়েকদিন কুলগুলোকে বেশ ভালো করে শুকিয়ে নেব। আজকে আমি যেভাবে কুলের আচারটা করছি এভাবে আচার তৈরি করলে কিন্তু অসাধারণ লাগে খেতে। 3-4 দিন কুলগুলোকে ভালো করে শুকিয়ে নিয়েছি। এবারও ভালো করে কুলগুলোকে ধুয়ে নিচ্ছি। কুলগুলো ধুয়ে নিয়ে আমি কুলগুলোকে একটু একটু করে এরকম ফাটিয়ে দেব, তাহলে এর মধ্যে মশলা এবং গুড় সব কিছু বেশ ভালো করে ঢুকে অসাধারণ হয় খেতে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো। কুলগুলোকে বেশ ভালো করে মাখিয়ে আমি এটাকে একদিনের জন্য রোদে শুকিয়ে নেব। তো এভাবে আপনারা একবার কুলের আচার তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ হয়। তো আজকে সারাদিনের জন্য এই কুলগুলোকে রোদে রেখে দেব, তারপর তৈরি করব। তো কুলের আচারের মশলাটা করার জন্য প্রথমে নিয়েছি 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, ধনে, জিরে, মৌরি আর নিয়েছি অল্প 5 ফোড়ন। আর এদিকে কড়াই বসিয়ে দিয়ে সামান্য জল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি দিয়েছি আখের গুড় আর দিচ্ছি চিনি। আমি চিনি আর গুড় দুটো দিয়েই করছি, আপনারা শুধু গুড় দিয়েও করতে পারেন। আর যে মশলাগুলোকে আমি দেখিয়েছিলাম সেগুলোকে শুকনো খোলায় ভেজে আমি এরকম আধ ভাঙা গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি করে গুঁড়ো করবেন না। আর এদিকে গুড়টাকে বেশ ভালো করে জাল করে নিয়ে এর মধ্যে আমি কুলগুলোকে দিয়ে দিলাম। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কয়েক মিনিট নাড়াচাড়া করে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো এতে কালারটা অনেক সুন্দর হবে। তো কয়েক মিনিট নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এতে কুলগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে। যেহেতু কুলগুলো আমি আগে সেদ্ধ করে নিইনি, সেই জন্য এটা 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নেব। 2-1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে যখন গুড়টা শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম আচারের জন্য, সেই মশলাটা দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সহজ পদ্ধতিতে আমি আচারের রেসিপিটা আপনাদের দেখালাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আচারের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। প্লিজ আপনারা পাশে থাকবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।